সেই বাবাকে তো কাজে যেতেই হবে। এত তত্ত্ব আনতে কম খরচ তো হয়নি। ঘটক জামাই বাবু কেমন আছো? এই আবার ওই নামে ডাকছিস? জামাই বাবু তোকে দিদি বলে ডাকে না কি ধরনের বলে ডাকে রে? আমার তো মনে হয় ঘটক দিদি বলেই ডাকে। আপনারা না ওদের কথায় কিছু মনে করবেন না, আমি ওদের হয়ে ক্ষমা চাইছি। এমা না না, ক্ষমা চেয়ে আমাদেরকে লজ্জা দেবেন না। আপনারা যে দিতির জন্ম বৃত্তান্ত জানার পরে ওকে আপনাদের বাড়ির পুত্রবধূ হিসেবে মেনে নিয়েছেন, এটাই তো আমাদের কাছে অনেক বড় পাওয়া, তাই না? কজনই বা করেন বলুন তো বৃত্তান্ত? কি বলছো? তুমিও যেটা শুনেছো আমিও ঠিক সেটাই শুনেছি, জন্ম বৃত্তান্ত সেরকমই তো বললো। ওরে বাবা, যেখানে ভবার ভয় সেখানেই সন্ধে হয়। জামাই এদিকে এসো একবার। আমাদের জামাই খুব ভালো ছেলে। শোনো, আমাদের নতুন কুটুম্ব, হ্যাঁ, ওদের আদর আপ্যায়ন করো আর খাওয়া দাওয়ার যাতে কোনো অসুবিধা না হয় সেটা একটু দেখো। হ্যাঁ দেখি জামা সবাইকে নিয়ে যা, আর তোর এই বাচ্চা পার্টিদের দেখ ভালো করে যেন খাওয়া দাওয়া করে, হ্যাঁ, কোনো অযত্ন না হয়। চল মা, টুম্পা চল, এই তোরা সবাই চল। হ্যাঁ গো, ঘটক বইয়ের জন্ম বৃত্তান্ত মানে কিসের জন্ম বৃত্তান্ত? কাব্য এদিকে একবার শোন। গুম্বা, ঘটক বইয়ের জন্ম বৃত্তান্ত সম্পর্কে কিছু জানিস তুই? দাদা গো, তুমি কি করলে বলো তো? কোন মেয়েকে তুলে আনলে এমন রাজপুত্রের মতো ভাইপোর জন্য আমার? এই যে কি ব্যাপার বলো তো, কি ব্যাপার? আজকেই সব বলো, না হলে আমি কিন্তু তোমাকে ছাড়বো না। ওরে বাবা, এই জটিলা কুটিলার ভয়ে যে প্রাণ ওষ্ঠাগত, কি করে যে সামলাই। ঘটক দিদির জন্ম মানে মানে আমাদের দিদির জন্মটা। গুড়গুড়ি কাটছো কেন? কি হয়েছে পরিষ্কার করে বলো না। আসলে কি হয়েছে, মানে ঘটক দিদির বাড়ি তুমি যেটা দেখলে, আগে